টি-20 বিশ্বকাপ একটা টুর্নামেন্ট নয়, বাংলাদেশের ক্রিকেটের জন্য এক বিশাল অর্থনৈতিক ও কূটনৈতিক বাস্তবতা। ধরে নেওয়া যাক এবার আর বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাচ্ছে না, কিন্তু প্রশ্ন হলো এই না খেলার সিদ্ধান্তর মূল্য কতটা বড় হতে পারে। দেশের ক্রিকেট অঙ্গনে এই নিয়ে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এক পক্ষের মতে ভারতের একচাটিয়া আচরণ, বিসিসিআইয়ের নেতিবাচক সিদ্ধান্ত এবং মোস্তাফিজুর রহমানের নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলাই উচিত। অন্য পক্ষ বলছে সরাসরি না বলে কৌশলগতভাবে বিষয়টি সামাল দেওয়া যেতে পারে, কিন্তু আবেগের বাহিরে গিয়ে বাস্তবতা বলছে ভিন্ন কথা। বাংলাদেশের ক্রিকেটের মূল আয়ের উৎস মাঠের টিকিট বা বিজ্ঞাপন নয়, আইসিসি বিসিবির প্রধান উৎস। বিসিবির বার্ষিক আয়ের প্রায় ৫৫ থেকে ৬০% আসে আইসিসির রাজস্ব বণ্টন থেকে। আইসিসির যে কোনো বৈশ্বিক আসরে অংশ নিলেই একটি নির্দিষ্ট অঙ্কের অর্থ পায় দলগুলো। এরপর গ্রুপ পর্ব, সুপার রাউন্ড কিংবা নক আউট, প্রতিটি ধাপের জন্য আলাদা রাজস্ব রয়েছে। বিশ্বকাপ না খেললে এই পুরো অর্থ থেকে বাতিল হতে পারে বাংলাদেশ। এতেই শেষ নয়, গ্রহণযোগ্য কারণ দেখাতে না পারলে বিসিবিকে প্রায় ২০ লাখ মার্কিন ডলার অর্থাৎ ২৮ কোটি টাকা জরিমানা গুনতে হতে পারে। পাশাপাশি আইসিসি নিয়মিত বার্ষিক রাজস্ব বণ্টন থেকেও বঞ্চিত হওয়ার ঝুঁকি রয়েছে। কোড অফ কন্ডাক্ট ভঙ্গনের অভিযোগ এলে জরিমানার অঙ্ক আরও বাড়তে পারে। ক্রিকেটের দিক থেকেও ক্ষতি কম নয়। ২০২৬ টি-20 বিশ্বকাপ বাংলাদেশ সরাসরি খেলতে পারবে না, যেতে হবে বাছাই পর্বে। এছাড়াও ২০২৭ সালে বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়া কাপে ভারত আদৌ খেলতে আসবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সবচেয়ে বড় আশঙ্কা ২০২৪ থেকে ২০২৭ সালের আইসিসি থেকে যে প্রায় ৩,০২৬ কোটি টাকা পাওয়ার কথা, বিশ্বকাপ না খেললে ভবিষ্যৎ সাইকেলে সে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। অর্থাৎ একটি বিশ্বকাপ না খেলার প্রভাব পড়তে পারে পুরো দশকের উপর।